নাগরিককে মাথা রাখতে হবে। নাগরিকরা দেশের মালিক, আমরা তাদের পক্ষে কাজ করি। তবে কিছু টার্গেটিংও করতে হয় বাস্তবতা নিরীক্ষে। এবং টার্গেটিংটা অবশ্যই মানুষকে কথা দিয়ে এসেছি দারিদ্র কমাবো, মানুষকে কথা দিয়ে এসেছি নিম্ন আয়ের মানুষকে কিছুটা রিলিফ দেব, কথা দিয়েছি শিক্ষা বাড়াবো, স্বাস্থ্য দেবো, ইত্যাদি ইত্যাদি। এগুলো প্রতিপালন করতে গিয়ে যে সেবা বা যে কাজগুলো আমাদের করতে হয় প্রাথমিকভাবে নিচের দিকে থাকবে। তো আপনি যেটা বক্তব্য বললেন যে উপর আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, উপর আয়ের মানুষ অবশ্যই আমরা তাদেরকে নজর দিতে হবে, বিশেষ করে নিম্ন নিডে বেশ কম। উপর আয়ের মানুষ কোনটা চায়? উপরের মানুষ চায় নিরাপত্তা, উপরের মানুষ চায় একটা সুস্থ পরিবেশ, কাজ করবে, খাবে। নিম্ন আয়ের মানুষ চায় ইমিডিয়েটলি কাজ করার, ওনাদের বিজনেস করার সুযোগ, উৎপাদন করার, আর এদের কাজ করার সুযোগ। এই দুইটি আমাদের মেনটেন করতে হবে। এই দুইটা করতে গিয়ে আমি মনে করি সার্বিক কাজটা আমাদের প্রাথমিকভাবেই লোয়ার এন্ডের দিকে থাকা দরকার, তাই হচ্ছে বলে আমি মনে করি। এখন যে আলোচনা যা শুনলাম এতক্ষণ, জনাব আশরাফ উনি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী সংস্থার প্রধান, তিনি যে কথাগুলো তারটা আলোচনা যা দেখলাম, তিনি মনে করেন সার্বিকভাবে এই বাজেটটি ইতিবাচক। আমার কাছেও মনে হয়েছে ইতিবাচক। আমি তো কয়েক জায়গায় বলেছি সার্বিকভাবে, যেমন তিনি বলছেন কর বাড়েনি, স্ট্রেট একটি কথা তিনি বলেছেন, সার্বিকভাবে কর বাড়েনি টোটালি, এটা ইতিবাচক দিক। তিনি বলেছেন কিছু লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার একটা প্রবণতা আছে এখানে, সেটা বেনিফিট করবে আমাদেরকে, ভালো জিনিস, সেটা একটা ভালো দিক। তিনি বলেছেন কোনো আইটেমে, কয়েকটা 26-25টা আইটেমে রিলিফ দিয়ে এগুলোকে একটু সাধারণ মানুষের ভোজ্য তেল, চিনি ইত্যাদি সকলেই ব্যবহার করি, ধনীরাও করে দরিদ্ররা করে, কিন্তু দরিদ্রের জন্য বোঝাটা বেশি হয়ে যায়। সুতরাং এখানে সরকারের যে সৎ উদ্দেশ্য মানুষকে হেল্প করা, এটা পরিষ্কার হয়ে গেছে। আমাদের কৃষিখাত কিন্তু 40-50 বছর আগে কৃষিখাত নয়। আমি কৃষকের সন্তান, কৃষির মধ্যে বসবাস করি, গ্রামে যথেষ্ট পরিবর্তন হয়েছে কৃষিতে। কৃষি বিকামিং এ কাইন্ড অফ কমার্শিয়ালাইজড, কৃষি গ্রামে চলে আসতেছে। বড় বড় লোকেরা শহরে বাস করে গ্রামে এখন জমি চাষবাস করিয়ে অর্জন করছেন, আয় করছেন। এবং এই আয়ের সঙ্গে আমাদের আয়ের মধ্যে আমাদের দেশের মানুষের রেয়াত, প্রণোদনা থ্রু সার, থ্রু ডিজেল নানাভাবে আসতেছে সরাসরি করে, এগুলো থেকেও ধীরে ধীরে সরে আসতে। কৃষি খাত বোধ সার্বিকভাবে করমুক্ত ঐতিহাসিকভাবে, এই প্রবণতা থেকে বেরিয়ে আসার দরকার বলে মনে করি। এই মোটামুটি আমার কথা হবে। আর ইনফ্লেশন নিয়ে ইয়েস আই এগ্রি জনাব আশরাফ। আপনি ইনফ্লেশনের কথা বলছেন, সরকার একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছে, অন্যদিকে বিশাল রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে, নতুন করে বিভিন্ন খাতে কর আরোপ করে দৈনন্দিন ব্যয় বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার সংখ্যা কেউ করছেন। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আমরা ধরে নিচ্ছি মূল্যস্ফীতির ছোবলটা বেশি লাগে নিচে, উপরে লাগে কম, মধ্যবিত্ত লাগে প্রচন্ড। জীবনের প্রথম শুনলাম সেদিন আমাদের বাণিজ্যমন্ত্রী বললেন যে 1 কোটি কার্ডের তারা নিম্ন মধ্যবিত্তের মধ্যেও তারা যাবেন নতুন কার্ড দিয়ে। দ্যাট ইজ এ ভেরি ইতিবাচক দিক প্রাইমারি ফেসি দেখতে, কিন্তু একটা ভয়ঙ্কর দিকও আছে। এটা সাস্টেনেবল কিনা কতদিন, এটাই আলটিমেটলি বেনিফিট কত দিবে শুধু প্রশ্ন আছে। তো ইমিডিয়েট রিলিফ যথেষ্ট দিবে।